হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের স্যার। দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে প্রথম কোশ্চেন দেখা যাক কি আছে। প্রথম কোশ্চেন দেখো, সম্প্রতি সবচেয়ে বেশি কর প্রদানকারী ভারতের সেলিব্রিটিদের তালিকায় শীর্ষে কে রয়েছেন? হ্যাঁ, রয়েছেন আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ শাহরুখ খান, দ্য ওয়ার্ল্ড স্টার শাহরুখ খান। তো এক নম্বরে আছে শাহরুখ খান, তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে শাহরুখ খান আছে। কত দিচ্ছে কর আমাদের ইন্ডিয়াকে? 92 করোড়। দু নম্বরে আছে তালাপতি বিজয় দিচ্ছে 80 করোড়। তিন নম্বরে আছে আমাদের সলমান খান 75 করোড়। তাহলে সবচেয়ে বেশি কর প্রদানকারী সেলিব্রিটি হচ্ছে শাহরুখ খান। চলো চলে যাই দু নম্বর কোশ্চেনে। সম্প্রতি কে প্রথমবারের মতো আমেরিকান ওপেন শিরোপা জিতেছে মহিলাদের মধ্যে? তো প্রথম আমেরিকান শিরোপা জিতেছে আমাদের অ্যারিনা সাবালেঙ্কা। অপশন 3 অ্যারিনা সাবালেঙ্কা। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ অ্যারিনা সাবালেঙ্কা। এর কোথায় বাড়ি? বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কা প্রথমবারের মতো আমেরিকান ওপেন শিরোপা জিতেছে মহিলাদের মধ্যে। চলো চলে যাই 3 নম্বর কোশ্চেন কি বলেছে আজকে। সম্প্রতি কে আমেরিকান ওপেন পুরুষ শিরোপা জিতেছে? আগেরটা পড়লাম মহিলাদের, এটা হবে পুরুষে জিতেছে আমাদের জানিক সিনার। অপশন এ জানিক সিনার। আমেরিকান ওপেন টেনিসে দেখো জানিক সিনার তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছে, মানে এটা তার সেকেন্ড টাইম। আর তিনি আমেরিকান ওপেন জেতা ইতালির প্রথম খেলোয়াড় কে তাহলে? জানিক সিনার। চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 4। সম্প্রতি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে পালিত হয়? তোমাদের অপশন সি 7 সেপ্টেম্বর। কেন পালিত হয় পুলিশ দিবস? সারা ইন্ডিয়া জুড়ে কেন পুলিশ দিবস পালিত হয়? বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও বিচার বজায় রাখতে আইন প্রয়োগের ভূমিকা তুলে ধরে, এটার এর মেন মোটিভ। চলো চলে যাই দেরি না করে নেক্সট কোশ্চেন নাম্বার 5। সম্প্রতি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? অপশন দেখতে পাচ্ছ ABCD, চীন, ভারত, মালয়েশিয়া, জাপান। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, চীন। সম্প্রতি একটা ভালো নিউজ আছে। সম্প্রতি ভারতীয় পুরুষ হকি দল চীনের বিরুদ্ধে 3-0 গোলের দুর্দান্ত জয়ের মাধ্যমে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে। তো এটা আমাদের ভারতের জন্য ভালো খবর। তাহলে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হচ্ছে? চীনে। তো এরপরে আমাদের চীন সম্পর্কে কিছু জেনে নিতে হবে। চীনের ক্যাপিটাল কি? বেজিং। চীনের কারেন্সি কি? ইয়ান বলে। চীনের প্রেসিডেন্ট জিনপিং। তাহলে এটাও চীনের সম্পর্কে 3টে ছোটো ছোটো ইনফরমেশন বুলেটিন জেনে নিলাম, যাতে আমাদের আরও অন্য কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে সুবিধা হয়। চলে যাই কোশ্চেন নাম্বার 6। সম্প্রতি কোন রাজ্য সরকার পুলিশ বাহিনীতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত করেছে? রাইট অ্যান্সার অপশন ডি, রাজস্থান সরকার করেছে এই ইনিশিয়েটিভটা। তো চলো রাজস্থান সম্পর্কে কিছু জেনে নিই। রাজস্থানের সিএম জেনে নিই কে আছে? ভজনলাল শর্মা। গভর্নর কে আছে? দেখো গভর্নর আছে হরিভাও কৃষ্ণা রাও বাগদে। ক্যাপিটাল জানতে হবে, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে আমরা সবাই জানি জয়পুর। চলো বুলেটিন আমরা জানতেই থাকবো কোশ্চেনের সঙ্গে সঙ্গে, যাতে আমরা আরও কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। তো চলে যাই কোশ্চেন নাম্বার 7। সম্প্রতি কোন রাজ্য সরকার আধার কার্ডের জন্য এনআরসি রসিদ নম্বর বাধ্যতামূলক করেছে? মানে যখন তুমি আধার কার্ড বানাবে তার সঙ্গে এনআরসির রসিদও অ্যাড করতে হবে, নাহলে আধার কার্ড হবে না। এটা কোন রাজ্য করেছে? এটা করেছে আমাদের অপশন এ অসম। তো অসম সম্পর্কে আমরা জেনে নিই। অসমের ক্যাপিটাল কি? দেখো দিসপুর। অসমের সিএম কে? হেমন্ত বিশ্ব শর্মা। তারপরে অসমের গভর্নর কে? লক্ষ্মণ আচারিয়া। চলো নেক্সট কোশ্চেন চলে যাই কোশ্চেন নাম্বার 8। সম্প্রতি কোন দেশের বিখ্যাত অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে? রিটায়ারমেন্ট। তো এটা কোন দেশের খেলোয়াড়? এটা হচ্ছে আমাদের ইংল্যান্ড দেশের খেলোয়াড়। চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 9। সম্প্রতি মিশেল বার্নিয়ারকে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন দেখতে পাচ্ছ ABCD, স্পেন, জাপান, ইতালি, ফ্রান্স। রাইট অ্যান্সার অপশন ডি, ফ্রান্স। তাহলে ফ্রান্সের প্রধানমন্ত্রী কে হলো? মিশেল বার্নিয়ার। চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 10। সম্প্রতি কোন আইআইটি বিমান শিক্ষা প্রচারের জন্য এয়ারবাসের সঙ্গে অংশীদারিত্ব করেছে? মানে বিমান শিক্ষা প্রচার করবে সম্প্রতি আমাদের কোন আইটিআই গুয়াহাটি। অপশন বি। চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 11।
সম্প্রতি কোন রাজ্য সরকার বৃন্দাবন গ্রাম প্রকল্প ও গীতা ভবন প্রকল্পের উদ্বোধন করেছেন? অপশন সি মধ্যপ্রদেশ। তো চলো মধ্যপ্রদেশ সম্পর্কে কিছু বুলেটিন জানতে হবে আমাদের। মধ্যপ্রদেশের সিএম হচ্ছে আমাদের ডক্টর মোহন যাদব। মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছে আমাদের মঙ্গুভাই সি প্যাটেল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। এই 3টে পয়েন্ট মনে রাখবে। হ্যাঁ, আর বৃন্দাবন গ্রাম প্রকল্প কি? বৃন্দাবন গ্রাম প্রকল্প হচ্ছে এমন একটা ইনিশিয়েটিভ, প্রত্যেকটা ব্লকে একটা করে পঞ্চায়েত সিলেক্ট করা হয়েছে। সেখানে কি হবে, সেই পঞ্চায়েত এরিয়া জুড়ে আমাদের একটা বৃন্দাবন গ্রাম প্রকল্প চালু করবে, যেখানে আমরা কি হবে, আমাদের গোশালা খোলা হবে, বিভিন্ন রকমের গোশালা। সেটাকে আরও প্রমোট করার জন্য আমাদের সরকার, মধ্যপ্রদেশের সরকার এনেছে বৃন্দাবন গ্রাম প্রকল্প। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 12। সম্প্রতি কে লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছে? ছবি তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছে আলিয়া ভট্ট। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 13। সম্প্রতি কোন দেশ বিশ্বে সবচেয়ে বড় প্লাস্টিক দূষণকারী হিসাবে আবির্ভূত হয়েছে? হ্যাঁ, উত্তর শুনে অবাক লাগবে, হয়েছে আমাদের ভারত। এতদিন আগে ছিল চীন, কিন্তু সম্প্রতি দেখো, সম্প্রতি প্লাস্টিক দূষণকারী বড় দেশ হিসাবে পরিচয় পেয়েছে আমাদের ভারত। খুবই দুঃখের কথা। চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 14। সম্প্রতি কার উদ্যোগে জল সংরক্ষণ জন অংশদারিতা প্রকল্প চালু হয়েছে? এটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে। তো দেখো, নরেন্দ্র মোদীর উদ্যোগে কোথায় চালু হয়েছে? গুজরাটের সুরাটে চালু হয়েছে এই প্রকল্প। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে 18টি ফুটবল স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছে? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। চলো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি করেছে? রাজ্যের 18টি বিভাগের মধ্যে 18টি ফুটবল স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছে। কেন করেছে? ফুটবল খেলাটাকে আরও উচ্চ মানে, উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উদ্যোগ নিয়েছে। তো আমাদের উত্তরপ্রদেশের সিএম আগেই জেনে গেলাম, যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের গভর্নরকে আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনৌ। 3টে বুলেটিন মনে রাখলেই যথেষ্ট। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 16। সম্প্রতি মনীশ কুমার গুপ্তাকে কোন রাজ্যের প্রধান সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। চলো অরুণাচল প্রদেশের সিএমকে দেখি, পেমা কান্দু। অরুণাচল প্রদেশের গভর্নর কেটি পারনিয়াক। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর। চলো চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 17। সম্প্রতি প্যারিস প্যারা অলিম্পিক 2024-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? দেখো, চীন, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র না জাপান? রাইট অ্যান্সার অপশন এ চীন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চীন টোটাল করেছে 220টা। সেকেন্ড নম্বরে আছে গ্রেট ব্রিটেন 124টা। 3 নম্বরে আছে ইউএসএ 105টা। আর আমাদের ইন্ডিয়ার স্থান হচ্ছে 18 নম্বরে। ইন্ডিয়ার টোটাল প্যারা অলিম্পিকের পদক হচ্ছে 29টা। খুব ভালো পারফরমেন্স, খুবই ভালো পারফরমেন্স। অলিম্পিকের থেকেও প্যারা অলিম্পিকের পারফরমেন্স বেস্ট। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 18। সম্প্রতি কাকে আইটিটিএফ ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন বি শরৎ কমলকে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 19। সম্প্রতি কাকে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য রাজ্য মিশন পরিচালক হিসেবে নিযুক্ত করেছে? অপশন এ বিনয় গোয়েল, অপশন বি ভরত শেষ, অপশন সি তুহিনকান্ত পান্ডে না অপশন ডি কেউ নয়? রাইট অ্যান্সার অপশন এ বিনয় গোয়েল। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 20। সম্প্রতি 900টি ক্যারিয়ার গোলের মাইল ফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় কে? দেখো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ কে, আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো চলো রাইট অ্যান্সার রোনাল্ডো। তো আমাদের সেকেন্ড পজিশনে কি আছে? মেসি আছে। তো চলো নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 21। সম্প্রতি 9টি বিমানবন্দরে ডিজি যাত্রা পরিষেবা উদ্বোধন করেছেন কে? রাইট অ্যান্সার অপশন সি রামমোহন নাইডু। দেখো এই ডিজি যাত্রাটা কি? যখন আমরা এয়ারপোর্টে যাই
ডকুমেন্ট ভেরিফিকেশন করি তো তখন কি হয়, আমাদের আগে ম্যানুয়াল প্রসেস ছিল, তো ম্যানুয়াল প্রসেস অনেক লেট হতো, সেই প্রসেসটাকে একটা অ্যাপের মাধ্যমে ডিজিটালাইজড করা হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ভেরিফিকেশন হয়ে যাবে, লেট হবে না, আইডি ভেরিফিকেশন হয়ে গেলে তুমি তখন যাত্রা করতে পারবে। তো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 22। সম্প্রতি আইপিএল এর মূল্যায়নে কত শতাংশ পতন দেখা গেছে, মানে কতটা নেমেছে? অপশন সি 10.6%। তো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 23। সম্প্রতি তাহির জামানকে কোন দেশ হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে? আমাদের কে নিযুক্ত করেছে কোচ হিসাবে? অপশন বি পাকিস্তান। তো চলো পাকিস্তান সম্পর্কে কিছু জেনে নিই। পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি, পাকিস্তানের প্রাইম মিনিস্টার হচ্ছে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছে আসিফ আলী জারদারি। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24। সম্প্রতি কোন ব্যাংক স্টার ধন বৃদ্ধি মেয়াদি আমানত প্রকল্প চালু করেছে কে? অপশন বি ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলে যাই কোশ্চেন নাম্বার 25। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে? রাইট অ্যান্সার অপশন বি মালদ্বীপ। চলো মালদ্বীপের কিছু জেনে নিই। কারেন্সি, মালদ্বীপের কারেন্সি হচ্ছে মালদিভিয়ান রুফাইয়া, প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজু, ক্যাপিটাল হচ্ছে মেল মালদ্বীপের। তো চলে যাই কোশ্চেন নাম্বার 26। স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্প্রতি কাকে অর্থ সচিব হিসাবে মনোনীত করা হয়েছে? অর্থ সচিব হিসাবে মনোনীত হয়েছে আমাদের অপশন এ তুহিনকান্ত পান্ডে। তো চলে যাই কোশ্চেন নাম্বার 27। সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে 4টি সমঝোতা স্বাক্ষর করেছে? কোন দেশের সঙ্গে করেছে? অপশন ডি সিঙ্গাপুর। তো কি করেছে দেখো, 5 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী কোথায় গিয়েছিল? সিঙ্গাপুরে, তার 2 দিনের সফরে। সেখানে 4টি চুক্তি স্বাক্ষর করে এসছে। কি চুক্তিগুলো হচ্ছে? একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, একটা হচ্ছে স্বাস্থ্য সহযোগিতা, আর একটা হচ্ছে দক্ষতা উন্নয়ন। এই 4টি টপিক ছিল। তো চলো সিঙ্গাপুরের বুলেটিন আছে, সিঙ্গাপুরের বুলেটিনটা তোমরা একবার দেখে নিও। কারেন্সি, প্রেসিডেন্সি, প্রাইম মিনিস্টার, ক্যাপিটাল। তো চলে যাই কোশ্চেন নাম্বার 28। সম্প্রতি ভারত কোথায় সফলভাবে অগ্নি-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে? কোথায় করেছে? আমাদের ওড়িশায় করেছে। তো ওড়িশার ক্যাপিটালও দেখো, ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, ওড়িশার গভর্নর হচ্ছে রঘুবার দাস, ওড়িশার সিএম হচ্ছে মোহন চরণ মাঝি। তো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 29। সম্প্রতি 7 সেপ্টেম্বর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়েছে? আমাদের অপশন সি ব্রাজিল। তো ব্রাজিলের কারেন্সি দেখো বিআর রিয়েল, ব্রাজিলের প্রেসিডেন্ট দেখো লুলা ডা সিলভা, ব্রাজিলের ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া। তো চলে যায় আজকে শেষ কোশ্চেন নাম্বার 30। সম্প্রতি কাকে বিশ্ব কৃষি বোর্ডে মনোনীত করা হয়েছে? তোমরা অপশন দেখতে পাচ্ছ 4টে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি সুরেশ প্রভু। চলো তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আসবে শুক্রবার, আর স্ট্যাটিক জিকে ক্লাস দেখার জন্য রবিবার দেখতে থাকো আমাদের চ্যানেলকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই।